কাল রাতে আমার শাশুড়ি মা গত হয়েছেন। প্রায় 2200 কিলোমিটার দূর থেকে আমাদের মনের অবস্থা যে কেমন ছিল তা শুধুমাত্র আমরা জানি। হয়তো ক্যামেরার সামনে একটু হাসার চেষ্টা করছি, কিন্তু মনের মধ্যে দুঃখ নিয়ে বাড়ি যেতে হচ্ছে। এটা কোনোদিনও ভাবিনি যে এতটা দুঃখ নিয়েও আমাদেরকে বাড়ি যেতে হবে। উনি একদম শর্ট নোটিসে আমাদের ছেড়ে চলে গেছেন। ওর কলিগরা ট্রেনে খাবার জন্য কিছু খাবার দাবার দিয়েছেন, কিছুই খেতে ভালো লাগছিল না। তারপরেও বললাম যে একটু তো খেতেই হবে, কেননা এতটা দূর জার্নি করতে হবে। যদি অসুস্থ হয়ে পড়ি তখন আমাদেরকে কে দেখবে। খাবার কোনো নিয়ম নেই। বাড়ির লোকও বললো যে তোমরা আগে বাড়িতে এসে পৌঁছো, তারপরে যা নিয়মকানুন আছে সেগুলো তোমরা পালন করো। আমরা প্রায় 2 দিন ধরে প্রায় 2200 কিলোমিটার পাড়ি দিয়ে তবে বাড়িতে এসে পৌঁছলাম। এটা হলো আমার শ্বশুর বাড়ি। বসে আছে আমার ননদ, আর ওই কোনায় যে আমার বড় যার ছেলে আর মেজো জায়ের মেয়ে। আর এই জায়গাটা হলো আমাদের বাড়ির ঠিক সামনে। যে জায়গাটা দেখা গেল কালো প্লাস্টিক দিয়ে ঘেরা, ওর নিচেই বসে ওনারা হবিষ্যি করছেন প্রত্যেক দিন। আর এখানে দেখলাম মেজদা মানে আমার মেজো ভাসুর বিভিন্ন রকম গাছপালা লাগিয়েছে। আর এই নয়নতারা গাছটার কথা কি বলবো, এক গাছ ভরে ফুল হয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এটা হলো আমাদের পশ্চাটা, আর এটা হলো ডাইনিং। আর ডাইনিংটা বেশ বড় আমাদের। আমার যেহেতু এখানে এসে থাকা হয় না, খুব ইচ্ছে করে এখানে এসে থাকি, কিন্তু কিছুই করার নেই, আমরা যেহেতু দূরে থাকি। আর এই ঘরটা আমার কাছে স্বর্গের মতো। এটা আমার বেডরুম। 13 দিন অসুচ পালন করার পর আজকে ক্ষৌরকর্ম এবং শ্রাদ্ধের ঘাট কাজ যা যা থাকে, আজকে সেই কাজগুলো কমপ্লিট হওয়ার জন্য এটা আমাদের মানে ভাগিদারি পুকুর আর কি, সেই পুকুরের পাড়ে বসেই সব কাজকর্ম করা হচ্ছে। এই যে নাপিত এসেছে, আর এইগুলো হচ্ছে এর মধ্যে একটা আমার নিজের ননদ আর বাদ বাকি জেঠু শ্বশুরের মেয়েরা 4 বোন মিলে মায়ের কাজ করলো। তারপরে তারা এই পুকুরে এখন স্নান করছে। এদের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। এখন এদের পরে আমাদের যে এরা 3 ভাই রয়েছে, 3 ভাইয়ের কাজকর্ম করতে হবে। তো ওই নাপিত এদেরকে চুলগুলো ওই পাতার মধ্যে করে নিয়ে বসে থাকতে বলেছে। তারপরে বোধহয় স্নান করার পরে এদের কাজ শুরু হবে। আর এইটা হলো আমার বড় মাসি শাশুড়ি। আমার শাশুড়িরা 3 বোন ছিল, তো উনি হলেন বড় আর কি। আর আমার শাশুড়ি ছিল মেজো, আর একটা ছোট মাসি আছে, সেটাকেও আমি দেখাবো। আর এই যে বোনেরা যারা স্নান করে আসলো তাদের গলায় মালা আর কোমরে তাগি, এগুলো পরে ওদের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। আর এখন 3 ভাই মিলে বসেছে কাজ করতে। আমরা যেহেতু মানে ও যেহেতু ছোট, আর আমি হলাম ছোট ভাইয়ের বউ, আমাদেরই মুখাগ্নি দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু মুখাগ্নি দিতে পারিনি, পৌঁছতে পারিনি সময় মতন, তাই আমাদের হয়ে মেজদা সেই দিয়েছে। মাঝখানে যে বসে আছে ওটা বড়দা, আর এপাশে যে বসে আছে সে মেজদা, আর ওই দিকে যে বসে আছে সেটা হলো ছোট ভাই। ও দেখেই অবশ্য বোঝা যাচ্ছে। ঘাট কাজ কমপ্লিট করে আসার পরে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা পরে এখন আবার ওই শ্রাদ্ধের কাজ শুরু হয়েছে। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী ব্রাহ্মণকে গরু দানের একটা নিয়ম আছে, কিন্তু এখন আর গরু কোথায় পাওয়া যাবে। তো তাই আমার মেজদা মানে মেজো ভাসুর যেহেতু মিশনে পড়ায়, তো সেই মিশনেরই গরু একটা আনা হয়েছে কিছুক্ষণের জন্য। তো সেই গরুটাকে নিয়েই এখন বৈতরণী পাঠ চলছে। এই নিয়ম অবশ্য আমাদের মানে আমার বাবার বাড়িতে নেই, আমি প্রথমবার দেখলাম। নিয়মটা দেখে বেশ ভালো লাগলো। আর এখন 3 ভাই মিলে বসেছে এই কাজ করতে। আমার বড় যা ওই যে গেল, আর এই যে বেগুনি রঙের যে শাড়িটা পরেছে এটা হলো আমার মেজো যা। ব্রাহ্মণের যত কাজ আছে সেগুলো দুপুরবেলায় হবে, আর বাদ বাকি কাজগুলো রাতের বেলায় 10-এর লোকেরা করবে। এখন এই সন্ধেবেলায় 10-এর লোকেরা কাজ করতে বসেছে। আর এইটা হলো আমার ছোট মাসি শাশুড়ি যেটা বললাম, আর তার পিছনে হচ্ছে তার মেয়ে। দিনের বেলায় ব্রাহ্মণের যত কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধেবেলায় ওই 10-এর লোকেরা বসেছে সেই কাজগুলো, বাদবাকি কাজগুলো শেষ করে দেওয়ার জন্য। আর এইটুকু কাজ হলেই মোটামুটি শ্রাদ্ধের কাজ সম্পন্ন হয়ে যাবে। এখন ওই সন্ধেবেলায় মাথার আগুন পায়ে নামানো এবং শেষ বিদায় মাটিতে গড়াগড়ি খাওয়া, এই দুটো নিয়মই শুধু বাকি আছে। তারপরে পুকুরে স্নান করে নতুন বস্ত্র পরলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে হবে হরিনাম সংকীর্তন। আমি দেখলাম এখানে গ্রামের দিকের মানুষদের 10-এর লোক যে বলে না, 10টা বাড়ি থেকে 10 জন মানুষ আসে, তারা প্রচুর হেল্প করে। এরকম থাকলে অন্যান্য লোকেদের আর প্রয়োজন হয় না। আমরা যারা শহরে থাকি এই জিনিসগুলো সত্যিই জানি না। তবে গ্রামের দিকে এসে আমার এই বিষয়গুলো দেখে এত ভালো লাগছে। মানুষের মধ্যে মানুষের যাই হয়ে যাক না কেন, কোনো আপদ বিপদ হলে নিজেদের মধ্যে যে মিল থাকে, একে অপরের পাশে এসে দাঁড়ানো, এগুলো সত্যিই খুব ভালো লাগে।
ঘরের মধ্যে যেসব কাজবাজ ছিল সেগুলো তো হয়ে গেল, এখন বাইরে চলে আসা হয়েছে। এটা চণ্ডীঘরের সামনে। এখন এখানে সবাইকে বরণ করে তারপরে খই ছড়াতে ছড়াতে চারিদিকে ঘুরতে হবে এবং শেষে মাটিতে গড়াগড়ি, তাহলেই হয়ে যায়। এখন এই যে পঞ্চপ্রদীপকে মাঝখানে রেখে সবাই মিলে ঘুরছে, কেউ ছাতা ধরেছে, কেউ মাথায় ঘট নিয়েছে, কেউ পেছনে টোকা নিয়েছে। এগুলো এক রকমের নিয়ম, আমার জানা নেই, এই প্রথম আমি দেখলাম। সবাই খই ছড়িয়ে ছড়িয়ে ঘুরেছে। আর এখন এই যে সবাই মাটিতে গড়াগড়ি, শেষ বিদায়। মা যেহেতু মাটির সাথে মিশে গেছে, তাই মাটিকেই মা মনে করে মায়ের কোলে সবাই গড়াগড়ি খাচ্ছে। আমার বড় যাও দেখলাম মাটিতে একবার গড়াগড়ি খেলো, আমি আর মেজো যাই শুধু বাকি ছিলাম। 13 দিন অসুচ পালনের পর আজ প্রথম আমরা নিরামিষ ভঙ্গ করছি। আজকে আমরা আমাদের পুকুরের মাছ ধরা হয়েছিল, 10 লোক রান্না করে দিয়েছে, সেই মাছের তরকারি আর আরও অন্যান্য জিনিস, সেগুলো খাওয়া দাওয়া করলাম। তারপরে শেষে হলো হরিনাম সংকীর্তন। আর যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে, 13 দিন অসুচ পালনের সময় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ বা হরিনাম সংকীর্তন, এইটা হয়েছে আমাদের বাড়িতে। আমার শাশুড়িমা গত হয়েছে 26শে এপ্রিল 2026। শুধু বারবার একটাই কথা মনে হচ্ছে যে এই বাড়িটায় গেলে আর সব কিছু খুঁজে পেলেও আমি আমার শাশুড়িমাকে আর কখনোই খুঁজে পাবো না। মানুষটা সত্যিই আমার অনেক কাছের ছিল, অনেক ভালোবাসার ছিল। খুব বেশি সময় তার সাথে কাটাতে পারলাম না। এই দুঃখ আমার যেন সারা জীবন থেকে যাবে, কোনোদিনও আমার মন থেকে এই দুঃখ যাবে না।